এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো ভীষণ সুস্বাদু একটা পিঠে পুলির রেসিপি, দুধ পুলি। এই দুধ পুলি খুব সহজ উপায়ে কিভাবে বানাতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক এই দুধ পুলি রেসিপিটা। দেখুন, দুধ পুলি করার জন্যে আমি গোবিন্দভোগ চাল সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুরে দিয়ে এরকম খাঁটি চাল গুঁড়ো বাড়িতে মিক্সার গ্রাইন্ডারে, গোবিন্দভোগ চাল এই বাড়ি গন্ধ, পিঠে পুলির গন্ধটা ভালো হয়। আমি এই বাটি মেপে এক বাটি চালই নেব, এক বাটি নিলাম। আপনারা এইভাবে ডাইরেক্ট যদি মাখাতে চান, এই চাল গুঁড়ো মাখতে চান, যদি ডো একটা করতে চান তাহলে একটু ময়দা দেবেন, নইলে চাল গুঁড়ো শুধু টাইট হবে না। আর যদি ময়দা না দিতে চান তাহলে আমি আর একটা প্রসেসে যাচ্ছি। দেখুন, একটা সামান্য জল, অল্প করে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম করে নিচ্ছি। জলটা আমার গরম হয়ে গেছে, আমি সামান্য 1 চিমটে লবণ দিয়ে দেব। যেহেতু এই দুধ পুলিটার পুলি আগে সিদ্ধ করতে হয়, একটু লবণটা দিলে ভালো হয়, টেস্টটা ভালো হয়। আমি এবার এই চাল গুঁড়োটা দিয়ে দিলাম, ডো মতো মণ্ডপ মতো করে নেব। দেখুন, এবারে আমি একটু হাতে মেখে নেব। আমার একটা মোটামুটি টাইট হয়ে গেছে। এবারে ভালোভাবে এই ডোটা মেখে নেব। দেখুন, আমার একটা টাইট ডো মতো তৈরি হয়ে গেছে, একটা মন্ড মতো তৈরি হয়ে গেছে। পুলির শেপ দিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, তাদের কাছে অনুরোধ রইল। এবারে আমি অল্প করে কেটে নিয়ে প্রত্যেকটা আমি দেখুন এইভাবে গোল করে নেব। নারকেলটা একটু গুড় দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সব লেচিগুলো আমার করা হয়ে গেছে। এবারে আমি পুলি তৈরি করব। আমি এবারে পুলিগুলো সব করে নিলাম। দেখুন কিভাবে করছি। এটা আমি নারকেল দিয়ে গুড় দিয়ে করেছি, নারকেলটা সিদ্ধ করেছি। এবারে আমি এই পুলিটা এইভাবে করে নিলাম। এইভাবে নারকেল দিয়ে আমি ভিতরে নারকেলের পুর দিয়ে দুটো করব, দেখাবো আপনাদের দুটো। আবারও দেখুন এইভাবে প্রত্যেকটা আমি পুলি করে নেব। এই করলাম। আর এবারে এটা আমি করব খোয়া ক্ষীর দিয়ে। যারা এই নারকেল গুড় দিয়ে খাবেন না তারা এইভাবে খোয়া ক্ষীর ভিতরে দিয়ে করবেন। এই একই প্রসেসে প্রত্যেকটা পুলি আমি এইভাবে করে নেব। সব পুলিগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি পরের স্টেপে যাব। পুলি মেকারে জলটা আমার ফুটছে। আমি গ্যাসে জলটা বসিয়ে রেখে গেছিলাম ফোটার জন্য। এবারে আমি এই পাত্রে একটু, এই পুলি মেকারে একটু ঘি লাগিয়ে নেব। এবারে আমি এর উপরে বসিয়ে দেব। পুলিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে সাজিয়ে। এর উপরে আমি আর একটা পুলি মেকার দিয়ে দেব, এখানেও সাজিয়ে দেব। সব পুলিগুলো আমি দিয়ে দিলাম।
এই রেসিপিটা, পুলি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল। আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন আমি পুলিটা হয়েছে কি দেখব। আমার 20 মিনিট হয়ে গেছে। দেখুন পুলিটা আমার হয়ে গেছে। এবারে আমি পুলিটা তুলে নেব। প্রত্যেকটা পুলি আমি এইভাবে তুলে নেব। দুধ আমি ফুটিয়ে নিয়ে ঘন করে নিয়েছি। এবারে দেখুন তার মধ্যে একটু আমি তুলে রেখেছি বাটিতে। এবারে আমুলের স্প্রে আমি একটু দিয়ে দেব। এই মিল্ক পাউডারটা দিলে টেস্টটা ভালো হয়। দিয়ে আমি একটু এই দুধে গুলে নেব। আমি সেই মিল্ক পাউডারটা দিয়ে দিলাম, এতে টেস্টটা ভালো হয়। চাল গুঁড়োটা আমি চেলে পুলি করেছি, আর যেটা বাড়তি ছিল সুজির মতো হয়ে আছে এগুলো আমি দিয়ে দেবো। এগুলো সিদ্ধ হয়ে যাবে। এগুলো দিলে কি দুধটা একটু ঘন হবে আর দুধের স্বাদটাও একটু ভালো হবে। খেজুরের গুড় আমি আরেকটু দুধ আলাদা করে রেখেছিলাম। এই খেজুরের গুড় আমি এই দুধে গুলে নিলাম, তাতে দুধের কালারটাও সুন্দর আসবে আর দুধটুকু একটু মিষ্টি হবে। যারা সুগারের পেশেন্ট আছেন তারা এই গুড় দেবেন না। আর 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এতেও সেন্টটা ভালো হবে। এই গুড় দেওয়ার জন্যে দেখুন দুধের কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে, একটা সুন্দর গুড়ের কালার এসেছে। দুধ আমার ফোটানো আছে। এবারে আমি পুলিগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। আমি পুলির ডিজাইনটা 2 রকম করেছি, এই 1 রকম করেছি আর এই 1 রকম করেছি। 2 রকম পুলির ডিজাইন আপনাদের দেখিয়েছি, এরকম 2 রকমভাবে করবেন। এবারে আমি এই দুধে পুলিগুলো ছেড়ে দিলাম। দেখুন দুধ পুলিটা আমার ফুটছে। 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আরেকটু দুধের সঙ্গে পুলিটা মিশে যাবে, দুধটাও একটু ঘন হয়ে যাবে। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই পুলি রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।